মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ কি জানেন? যাকে আমরা রক্ত ঘাম মিশিয়ে গড়ে তুলি, যার জন্য নিঃশব্দে নিজের স্বপ্নের টুকরো ছড়িয়ে দিই, কিন্তু কখনো সেই সম্পদই আমাদের অস্বীকার করে চলে যায়। তবু ভাগ্য কখনো চুপ করে থাকে না। একদিন সেই অস্বীকৃত মানুষটির হাতেই ভাগ্য বিচারকের আসন তুলে দেয়। কি ঘটেছিল সেদিন? যেদিন এক স্বামী তার সব স্বপ্ন বিসর্জন দিয়ে স্ত্রীকে একজন উচ্চপদস্থ কর্মকর্তা বানিয়েছিল, কিন্তু সেই স্ত্রী যখন অফিসের সবার সামনে সেই স্বামীকেই সার্ভেন্ট বলে পরিচয় দিল, তখন যা ঘটল তা কল্পনারও অতীত। তাই বন্ধুরা, এই গল্পটা পুরোপুরি মন দিয়ে শুনুন। শেষে আপনারাই বলবেন স্বামীটি কি ঠিক করেছিল নাকি ভুল। তো আর দেরি না করে শুরু করা যাক। মুম্বাইয়ের একটা ব্যস্ত উপকণ্ঠে একটা পুরনো ফাটা ফুটো 3তলা অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে ভাড়া নিয়ে থাকত অরুণ মৈতি আর তার স্ত্রী ঈশিতা সেন। অরুণ পড়াশোনায় ছিল অসাধারণ, MA ফার্স্ট ক্লাসে পাশ করেছে, তবু চাকরির দরজা খুলেনি তার। কেউ বলতো তুই হয়তো ঠিকমতো ট্রাই করছিস না, কেউ বলতো কপাল খারাপ। কিন্তু আসল কথা, সে নিজের স্বপ্নের আলো নিভিয়ে দিয়ে শুধু একটা প্রদীপ জ্বালিয়ে রেখেছিল ঈশিতার স্বপ্নের আলো। ঈশিতা ছিল সুন্দরী, মেধাবী, কিন্তু সংসারের চাপে তার উচ্চশিক্ষা থেমে যাচ্ছিল। অরুণ তা মানত না। দিনে 4টে টিউশন, রাতে একটা কোচিং সেন্টারে পার্ট টাইম। ভোরে উঠে স্ত্রীকে নিয়ে বসত সিলেবাস নিয়ে, ক্লান্ত শরীরে ফিরত ঘরে। তবু ঈশিতা যখন বলতো, অরু এই টপিকটা বুঝতে পারছি না, তখন অরুণ ঘুমের চোখ মুছে বোর্ডে লিখে বোঝাত। ঈশিতার মুখে আনন্দ ফুটলে অরুণের চোখে ভাসত, একদিন তুমি বড় অফিসার হবে। কোনো দিন রাতের খাবার দুজনের জন্য যথেষ্ট হতো না। ঈশিতা ভাত কম খেত, অরুণ তার প্লেটে মাংসের টুকরো তুলে দিত। তুমি খাও, পড়াশোনা ঠিক রাখতে হবে। ঈশিতা রাগ করে বলতো, তুমি কেন খাচ্ছ না? অরুণ হাসত, আমার পেট ভরে গেছে। কিন্তু দুজনেই জানত পেট ভরেনি, মন ভরেছে, কারণ স্ত্রী ভালো খেয়েছে, কাল আবার পড়তে পারবে। এভাবেই দিন কাটতে লাগল। পরীক্ষার ফি, কোচিং খরচ, নোটস সব অরুণের কষ্টের টাকায় মিটত। নিজের জন্য নতুন শার্ট কিনত না। চশমার ফ্রেম ভেঙে গেছে বছর 2 আগে, পাল্টাতে পারেনি, কারণ সারা দিনের উপার্জন শেষ হয়ে যেত স্ত্রীর বইয়ে। কয়েক বছর কাটল এভাবে। অবশেষে এলো সেই দিন, পোস্টম্যান একটা মোটা এনভেলপ দিয়ে গেল। ঈশিতা কাপা হাতে খুলল। অরু, আমি সিলেক্টেড। মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন, MPSC এক্সিকিউটিভ পদে ঈশিতা সেনের নাম। অরুণ স্তব্ধ হয়ে তাকালো, তারপর জড়িয়ে ধরল, চোখে জল। বলেছিলাম না তুমি অফিসার হবে? ঘরে আনন্দের ঝড় উঠল, কিন্তু ঝড়ের আড়ালে লুকিয়েছিল একটা ছোট্ট সত্য। অরুণ তার স্বপ্নকে চিরকালের জন্য কবর দিয়ে ঈশিতার স্বপ্নকে উড়তে সাহায্য করেছিল। ঈশিতার জীবনে নতুন যুগ শুরু হল। ট্রেনিং শেষ করে অফিসে বসতেই সব বদলে গেল। স্যার ম্যাডাম ভরা দুনিয়া, সরকারি গাড়ি, কার্পেটের নরমতা। অরুণ চুপচাপ দেখত, চোখে আনন্দ, বুকে শূন্যতা। আগে রাতে শুলে ঈশিতা বলতো, যদি আমি অফিসার হই তুমি কত গর্ব করবে। অরুণ হাসত, তোমার সাফল্যই আমার কষ্ট সার্থক। কিন্তু এখন সেই গল্পগুলো হারিয়ে গেল। অফিস থেকে ফিরলে অরুণ কথা বলতে গেলে ঈশিতা উঠে যেত। একা থাকতে দাও অরু, ক্লান্ত, কাল মিটিং। প্রথমে অরুণ ভাবত সত্যি ক্লান্ত, কিন্তু এটার রুটিন হয়ে গেল। একসময় একসাথে খেতেন, হাসি ঠাট্টা করতেন। এখন ঈশিতা বাইরে খেয়ে আসে, কলিগের সাথে ডিনার হয়েছে। অরুণ একা খেত, বুক কেটে যেত। ঈশিতা মোবাইলে ব্যস্ত, চ্যাট, কল। অরুণ বুঝল তাকে ইগনোর করা শুরু হয়েছে। একদিন অরুণ হিসাব করছিল, ঈশিতা বলল, এখনও এসব বই খাতায় আটকে আছিস? এতদিনে কিছু হয়নি তো? কথাটা ছুরির মতো বিঁধল। অরুণ মাথা নামালো। এক রবিবার বিকেলে অরুণের পুরনো কলেজ ফ্রেন্ড এলো অর্থনীতির বই আনতে। ঈশিতা ঢুকল, আইডি কার্ড গলায়। ফ্রেন্ড বলল, তোমার স্ত্রী তো বড় অফিসার। ঈশিতা ফিকে হেসে, হ্যাঁ, ভাগ্য আর চেষ্টা। ফোনে ব্যস্ত হয়ে গেল। অরুণের বুক ধক করে উঠল। শুধু নিজের চেষ্টা, তার অবদান ভুলে গেল। চোখে জল এলো। সে হাসল ফ্রেন্ডের দিকে, কিন্তু ভেতরে কান্না। দিন যায়, তারা অচেনা হয়ে উঠল। এক সকালে ঈশিতা বলল, আমি কোয়ার্টারে থাকব। অরুণ, বাড়ি ছাড়বে? ঈশিতা বিরক্ত, অফিস থেকে দূর, সম্ভব না, বুঝবে না কেন? অরুণ চুপ, চোখে জল। ঈশিতা কোয়ার্টারে গেল। সপ্তাহে একবার আসত, কয়েক ঘন্টা, পরে মাসে একবার, তারপর 6 মাসেও একবারও না। অরুণকে কোয়ার্টারে আসতে বারণ, বেকার স্বামী দেখাতে লজ্জা। ফোন করলে ব্যস্ত, পরে। অরুণের ধৈর্য ভাঙল। সে ঠিক করল যাবে দেখা করতে। বিকেলে ঈশিতার অফিসে বড় মিটিং, জেলা কর্তৃপক্ষ, সাংবাদিক, ফাইল ভরা টেবিল, গম্ভীরতা। ঈশিতা চেয়ারে বসে নির্দেশ দিচ্ছে। দরজা খুলল।
অরুণ সাদা কুর্তায়, হাতে পুরনো টিফিন বক্স, ক্লান্ত কিন্তু হাসিমুখ। ম্যাডামের জন্য খাবার এনেছি। ঘর নিস্তব্ধ, সবাই ঈশিতার দিকে তাকাল। ঈশিতা দ্বিধায়, তারপর হাসি টেনে, ওহ, আমাদের বাড়ির সার্ভেন্ট খাবার পৌঁছে দিতে এসেছে, আমি খাওয়া মিস করেছি। ঘরে চাপা হাসি, ভুরু কোচকানো। অরুণের হাত কাঁপল, টিফিন টুম করে পড়ল। মুখ ফ্যাকাশে, চোখে ভেসে উঠল সেই রাত, নিজে না খেয়ে তার প্লেটে তুলে দেওয়া, রাত জেগে পড়ানো, স্বপ্ন ত্যাগ। আজ সেই মানুষটাই তাকে সার্ভেন্ট বলল। অরুণ চুপ, কোনো প্রতিবাদ নয়, শূন্য চোখে বেরিয়ে গেল। করিডোরে হাঁটতে হাঁটতে মনে গর্জন, আজ তুমি আমায় মেরে ফেললে ঈশিতা, কিন্তু এই মৃত্যু থেকে আমি জন্ম নেব, একদিন তোমার থেকে বড় হব, নীরবে, সাফল্যে। সেই অপমানের পর অরুণ নীরব আগুন হয়ে উঠল। রাতে আয়নায় দাঁড়িয়ে, ভুল করেছি স্বপ্ন ত্যাগ করে। আজ প্রতিজ্ঞা, আমার স্বপ্ন না পূরণ হওয়া পর্যন্ত থামব না। ছোটখাটো কাজ করত, টিউশন, ডাটা এন্ট্রি, উপার্জনের অধিকাংশ বইয়ে। সেকেন্ড হ্যান্ড দোকানে ঘুরত, সংবিধান, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স। রাত জেগে পড়ত, 12টা, 2টো, ভোর, চোখ লাল, শরীর ক্লান্ত, কিন্তু থামত না। মনে বাজত, আমাদের বাড়ির সার্ভেন্ট। সে প্রস্তুতি নিত ইউপিএসসির জন্য। বছর কাটল, প্রথমবার প্রিলিমস পাস, মেন্সে নাম্বার কমে ফেল, ভাঙল না। পড়া দ্বিগুণ, 15 ঘন্টা দিনে। শরীর ভেঙে যায়, মাথা চোখে ব্যথা, তবু অটল। পরের বছর প্রিলিমস, মেইনস ক্লিয়ার, ইন্টারভিউতে বোর্ড। আপনার কথায় দৃঢ়তা আছে, কেন? অরুণ, স্যার, অপমান ভাঙে বা গড়ে, আমি ভাঙতে রাজি নই। ঘর নীরব। 3 মাস পর ফল, অরুণ মৈতি, আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। ভোরে জানালায় দাঁড়িয়ে, ওপরবালা আছে। সে এখন জেলা কালেক্টর। ঈশিতার সাথে যোগাযোগ ছিন্ন। এক সকালে চায়ের স্টলে অফিসাররা আড্ডায়। পেপারওয়ালা চেঁচিয়ে উঠল, বড় খবর! হেডলাইন, এমপিএসসি অফিসার করাপশন কেসে গ্রেপ্তার। ছবি, ঈশিতা, পাশে টাকার বান্ডেল। হইচই, ওই মেয়েটা দাপট ছিল, ভাগ্যের খেলা। ঈশিতা বাড়িতে কাগজ দেখে ঝাপসা, অফিসে কটাক্ষ, হাসি, চিঠি, আপনার অ্যাকাউন্ট অডিট হবে, তদন্তকারী জেলা আইএএস অফিসার। মুখ শুকিয়ে গেল, কোয়ার্টারে ফিস, ঘুষখোর ম্যাডাম। ফোন করল বন্ধুদের, কেউ ধরল না, কেউ বলল কল ট্র্যাক হবে, বিপদ। রাতে একা, ঈশিতার স্মৃতি ভেসে উঠল। রাত জেগে পড়ানো, খাবার তুলে দেওয়া, উরু তুমি অফিসার হবে। সে জানত অরুণের সাহায্য, কিন্তু তাকে সার্ভেন্ট বলেছে। বুক কেঁপে উঠল। যদি অরু থাকত, হয়তো বাঁচাত। নোটিশ এলো, সোমবার 11টায় জেলা অফিসে হাজির। সোমবার 10টা 50, লিফট থেকে নামতেই এসির গুঞ্জন, টাইপিং শব্দ, রিসেপশনে সাইন, ব্যাজ, রুম 215। বাইরে চেয়ারে 2জন অপেক্ষায়। ঈশিতা বসল, হাত ঘাম। 10 মিনিট পর পিয়ন, ঈশিতা ম্যাডাম, ভেতরে। ঘরে ভার, ফ্ল্যাগ, ম্যাপ, ফাইল, রেকর্ডার চলছে। স্টেনো নোট নিচ্ছে, ভিজিলেন্স অফিসার বসে। চেয়ার ঘুরল, ঈশিতার বুক ধরাস। অরুণ! ব্যাগ পড়ল, ঠোঁট কাঁপল। হরু, তুমি? অরুণ সংযত, সিনিয়র আইএএসকে নাম ধরে, স্যার বলুন। ঈশিতা, সরি স্যার। ফাইল খুলল, কেস 20, টেন্ডার ভায়োলেশন, অ্যাকাউন্ট ইস্যু। বিবৃতি রেকর্ড হবে। আইনজীবী চান? প্রশ্ন শুরু হলো। 7ই মে টেন্ডার মিনিটসে হ্যান্ড রিটেন নোট, কিন্তু রেজিস্টারে নেই। কেন? ঈশিতা, ব্যস্ত ছিলাম। অরুণ, ব্যস্ততা অনিয়ম নয়। পরেরটি, 12ই মে ড্রাইভার বলেছে ব্যাগ এনেছেন, ফুটেজে দেখা গেছে। ভেতরে কি? বেসরকারি কাগজ। সিসিটিভিতে ব্যাগ রাতভর ডেস্কে। পারমিশন? প্রশ্নে ঘিরে ধরল। ভিজিলেন্স, ব্যাংক ডিপোজিট স্যালারির সাথে মিলছে না। জাস্টিফাই? ঈশিতা, আটকে গেল। অরুণ, লিখিত বক্তব্য দিন। ঈশিতার চোখ অরুণের চোখে, সেই চোখ যে বলতো তুমি অফিসার হবে, আজ বলছে আমি তোমার থেকে বড়। ঈশিতা, স্যার 2 মিনিট বাইরে কথা বলবো। অরুণ, প্রসিডিওর আছে, এখানে লিখুন। ঈশিতা লিখল, কাপা অক্ষরে। অরুণ, সেশন শেষ, পরের ডেট জানানো হবে, প্রকল্প থেকে বিরত থাকুন। ঈশিতা দুলে গেল। অরুণ হাত বাড়াল না, কিন্তু চোখে 1 সেকেন্ড মায়া। বাইরে যেতে? আইনি সাহায্য করুন, সত্য তাড়াতাড়ি আসলে কষ্ট কম। তদন্ত চলল। অরুণ প্রমাণ দেখল, ব্যাংক, কল, টেন্ডার, ফুটেজ। স্পষ্ট হল ঈশিতা নির্দোষ। ঠিকাদার আর জুনিয়র ফাঁসানোর জন্য সাজিয়েছে। ভিজিলেন্সের সামনে অরুণ, প্রমাণ নেই, সাজানো, নির্দোষ মানে নির্দোষ। ঈশিতার বুক ভেঙে গেল। তুমি শেষ করতে পারতে, কিন্তু বাঁচালে। বিকেল অফিস শেষ, অরুণ ফাইল বন্ধ করছে। ঈশিতা কোণে বসে, চোখ লাল। অরু, আমি স্বীকার করছি, অন্যায় করেছি। তুমি ছিলে আমার শক্তি, অথচ আমি তোমাকে ছোট করেছি। সেদিন সার্ভেন্ট বলে ভালোবাসা ভেঙেছি। ক্ষমা করো, সুযোগ দাও, সব ছাড়ব, নতুন করে গড়ব। অরুণ টাকালো।
তোমার স্বীকারোক্তি অনেক, ক্ষমা করেছি, কিন্তু ভাঙা আয়না জোড়া লাগে, দাগ থেকে যায়। আমাদের ভালোবাসাও চূর্ণ। ন্যায় দিলাম, মুক্তি দিলাম, কিন্তু গ্রহণ করতে পারবো না। ঈশিতা, সব শেষ? অরুণ, হ্যাঁ, ক্ষমা আছে, সম্পর্ক নেই। তুমি তোমার পথে, আমি আমার পথে। ঈশিতা ভেঙে পড়ল। অরুণ দরজায়, পায়ের শব্দ মিলিয়ে গেল। গল্প শেষ। এটা শেখায়, ভালোবাসা অবহেলা করো না। ত্যাগীকে হারালে ফিরে পাওয়া যায় না। অপমানের জবাব সাফল্যে, না রাগে। ন্যায়ের পথে মানুষ মহান হয়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? কোথা থেকে পড়ছেন? শেয়ার করুন, আর ভালো লাগলে এই গল্প ছড়িয়ে দিন। আপনাদের প্রতিক্রিয়াই অনুপ্রেরণা। ধন্যবাদ।